গুড ইভিনিং, মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। বিলেতি আমরা সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে সর্ষে আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার পাতলা পাতলা করে কেটে রাখা মিষ্টি কুমড়োটা আমি সাঁতলে নিচ্ছি। পুরো ভাজা না, একটু সাঁতলে নেব। অল্প ব্রাউন কালার ধরলেই আমি এটাতে মশলা দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো, এই হচ্ছে আমার আজকে এটার মশলা। একটু নেড়ে ছেড়েই আমি গ্রেভির জন্য জল দেবো। মিষ্টি কুমড়োর আচার, চাটনি আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমারটা আজকে টক, মিষ্টি কুমড়োর চাটনি নয়, টক বলতে পারেন। একটু পাতলা গ্রেভি হবে। আমি এই সেদ্ধ করে রাখা যে বিলাতি আমড়াটা জল সমেত পুরোটাই মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। এই জলেই মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। বিলাতি আমড়া খুব একটা টক হয় না, আপনারা সবাই জানেন। সেই জন্যে এই জলটাও খুব একটা টক নয়, তবে একটু তো টক আছেই, কিন্তু তাহলেও মিষ্টি কুমড়োটাতে সেদ্ধ হয়ে যাবে। একটু তেঁতুল আমি কাঁধ বের করে নিচ্ছি আলাদা বাটিতে জল দিয়ে, কারণ এটা অত বেশি টক নয় বলেই একটু তেঁতুলের কাঁধ দিয়ে দেবো, তাতে খেতে অনেক সুস্বাদু হবে। পাকা তেঁতুলের কাঁধ বের করে নিলাম। কুমড়োটা নেড়ে চেড়ে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না। আর আমি এখানে গুড় ব্যবহার করেছি মিষ্টির জন্যে। তেঁতুলের কাঁধ, পাকা তেঁতুলের কাঁধ ও গুড় দিয়ে এটা খেতে অসাধারণ একটা স্বাদ আনবে। আর বিলাতি আমরা বেশি একটা টক হয় না, কিন্তু তেঁতুল দিলে তার স্বাদ অসাধারণ। আমি তেঁতুল দেওয়াটা স্কিপ করে ফেলেছি বন্ধুরা, সেই জন্য দেখাতে পারিনি তেঁতুলের কাঁধটা দেওয়াটা। তবে তোমরা এভাবে কে কে করে খেয়েছো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলে যেও না বন্ধুরা। যারা এই পর্যন্ত আমার সঙ্গে থাকলে তাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।